প্রিয় দর্শক, তাজা চায়ের আড্ডা শুরু করছি। আমি টুটলি রহমান, অ্যাজ ইউজুয়াল আপনাদের হোস্ট। আজকে আমার সাথে আছে একজন ওমেন এন্টারপ্রেনিউর, খুব ইন্টারেস্টিং ফিল্ডে কাজ করে। চলুন তার থেকে জেনে নিই সে কী করছে। ওয়েলকাম ডক্টর রুবিনা হোসেন। টু মি ইউর সিম্পলি ইনা। তোমাকে আমি ডক্টর রুবিনা হোসেন বলতে পারবো না, কারণ তোমাকে এতদিন ধরে চিনি, ইনা হিসেবেই চিনি। আমি জানি যে তুমি অনেক কিছু ইন্টারেস্টিং কাজ করছো অ্যান্ড unusual for a woman. প্রথমে সেটা তুমি একটু বলো, just a little bit about that because we'll go back to that later on. তারপরে তুমি তোমার ছোটবেলা, তোমার 3 বোন, একটু তোমাদের মজার কথা বলো, ছোটবেলার কথা। আমি বিশেষত হসপিটালিটি সেক্টরে কাজ করি, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্টের উপরে, উইচ ইজ বিট ডিফারেন্ট ফ্রম আদার সেক্টরস। আমাদের বেশিরভাগ মহিলা উদ্যোক্তারা তো কাপড় নিয়ে কাজ করে, ডিজাইনিং নিয়ে কাজ করে, ক্রাফটিং নিয়ে কাজ করে, কিন্তু আমার সেক্টরটা একটু ভিন্ন, কারণ আমি হোটেল ম্যানেজমেন্ট টপিক নিয়ে কাজ করি। আমার মাস্টার ট্রেনার অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসেসর। ওকে, আমি এটা সম্বন্ধে উইল গো ইনটু ডিটেইলস লেটার। তো ছোটবেলা সম্বন্ধে বলো একটু। ছোটবেলার কথা কি বলবো, খুবই সুন্দর, সরল ছিল জীবনগুলি, আসলে খুবই সুন্দর ছিল। আজকালকার দিনের বাচ্চাদের থেকে কম্পেয়ার করলে আমরা ভাবি যে আমরা যে কত খুশি ছিলাম। অল্প জিনিস নিয়ে খুব খুশি হয়ে যেতাম। মানে কি, আমরা কিছু চেতাম না আসলে। যখন শখ করতাম তখন রিকোয়েস্ট করতাম প্যারেন্টসদেরকে যে পাবো নাকি, জিজ্ঞেস করতাম যে দিতে পারবে নাকি। দ্যাটস ট্রু। ইনা, আমি জানি তুমি তোমার মাকে অনেক ছোটবেলায় হারিয়েছো। তো হারানোর পরে তোমাদের লাইফটাকে অনেক চেঞ্জ হয়ে গেছে কিনা, তোমরা 3 বোন কীভাবে নিয়েছো সেটা, তোমাদের বয়স কত ছিল, আর কে কোন রোল, মানে কে সংসার দেখবে, কে মেহমান আপ্যায়ন করবে, কে তোমাদের নিজেদেরকে দেখবে, নাকি তোমরা খালি গল্প করেছো, আড্ডা মেরেছো বন্ধু বান্ধবের সাথে? আমি শুনেছি তোমরা খুবই আড্ডা পাচ্ছিলে, অনেক মজা। হ্যাঁ, অনেক মজা করেছো, বলো এখন সেটা। আমার মা আর বাবা দোনোজনই এত ওয়ার্ম আর হসপিটেবল ছিল। আমাদের বাসাটা কিন্তু ওপেন হাউস ছিল, সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই থাকতো, আসতো, আর ওরা ভীষণ আপ্যায়ন করতো। তো ওইভাবেই কিন্তু আমরা বড় হয়েছি। কারণ আমার দাদার বাড়ি জয়েন্ট ফ্যামিলি ছিল, আমাদের কাজিনসদের সাথে আমরা খুব ক্লোজ নেটেড ফ্যামিলি হিসেবে কিন্তু আমরা বড় হয়েছি, একজন আরেকজনের জন্য একদম জান দিয়ে দিতাম। তো যখন আমরা শিলং থেকে ফেরত এসে যখন আমার মা সিক হয়ে গেল, আমরা কিন্তু বুঝতে পারিনি হাউ সিরিয়াস ইট ওয়াজ। তো 21 দিনের মধ্যে আমার মায়ের কিন্তু প্রবলেম ছিল ব্লাড ইউরিয়ার, তখন কিডনি স্পেশালিস্ট নতুন এসেছিল। তো 21 দিনের মধ্যে যে মাকে আমরা হারাবো এটা আমরা কল্পনাও করতে পারিনি। তখন আমি 14 বছর, নায়লা তো আরও 2 বছর আরও ছোট আমার থেকে, জাস্ট মেট্রিকও দিইনি আমি, 13-14। রুনা জাস্ট মেট্রিক দিয়ে বোধহয় ফার্স্ট ইয়ারে উঠেছে। অল থ্রি অফ ইউ উইদিন দ্য স্কুল এজ ছিল তোমরা। আমার বাবা ওয়াজ আ ওয়ার্কাহলিক। আমার মা মারা যাওয়ার পরে কিন্তু বাবাই সবকিছু, মা বাবার রোল নিল, আর একদম অতুলনীয় হিজ সেলফলেস লাভ ফর আস, অ্যান্ড উই অলওয়েজ কেম ফার্স্ট ফর হিম, অ্যান্ড হি ওয়াজ সো প্রোগ্রেসিভ। সবসময় কিন্তু চেত যে আমরা নিজেরাই নিজেদেরকে প্রমাণ করে, বলতো যে তোমার দাদা নানাকে ওটা কিন্তু ইম্পর্টেন্ট না, আর খুব হাম্বল ছিল, উইথ সাচ ডিগনিটি হি লেড হিজ লাইফ। আর আমাদেরকে সবসময় বলতো নিজের জুতো নিজে পলিশ করবে, বিছানা নিজে করবে, সার্ভেন্টস থাকলেও ওদেরকে দিয়ে করবে না, পানি খেতে গেলে নিজে উঠে পানি খাবে। So he taught you all those values of life. তুমি আমাকে বলছিলে কয়েকদিন আগে, I remember, যে তোমরা কাজিনসরা যখন মিট করতে মাঝে মধ্যে, there were some cousins of yours who couldn't do anything. একটু সেটা শেয়ার করে, খুব মজা ছিল জিনিসটা। আমরা প্রত্যেক সামার হলিডেতে, স্পেশালি সামার হলিডেতে চিটাগং থেকে আমাদের কাজিনসরা আসতো আমাদের সাথে থাকতে। আমরা একদম বসে থাকতাম ওরা কবে আসবে। আর আমার ছোট খালার শ্বশুরবাড়ি ছিল রাঙ্গাম সিনেমা, মানে সিনেমা হল একদম পাশে, ওরা ভীষণ সিনেমা দেখতো, আর আমাদের জন্য সিনেমা ওয়াজ ব্যান্ড। আমরা তো রাত 8টার পরে টিভি দেখতাম না, খেয়ে ঘুমিয়ে যেতাম। খুবই ডিসিপ্লিন লাইফ ছিল আমাদের। তো আমরা একদম ওয়েট করে থাকতাম যে কখন কাজিনরা আসবে, গল্প শুনবো, সিনেমার গল্প বলবে।
আর কিছু কাজিন ছিল ওরা এত মানে আদর যত্নে বড় হয়েছে যে একটা হাড্ডি পর্যন্ত চাবাতে পারতো না, ভাবে। তারপরে ইস্ত্রিও করতে জানতো না। আমাদের কিন্তু ছোটবেলা থেকে আমার মা নিজের কাপড় নিজে ইস্ত্রি করো, নিজের জুতা নিজে পলিশ করো, এগুলা করেই আমরা বড় হয়েছি। তুমি যখন যে কাজ তোমার পারতো না তাকে কি তুমি হেল্প করেছো ইস্ত্রি করতে? যখন এসে বলতো যে ইনা একটু ইস্ত্রি করে দাও, আমি পারবো না। কিন্তু আমার বড় বোন সব সময়, ওকে আমরা হাজি মহসিন ডাকতাম, কেন সে কি সব করতো? কিছুতে রাজি হয়ে যেত। ও ও নিজেরটা শেষ করে ও সবার লাইন করে করে নিজেরগুলি ওদেরগুলি করতো। Oh, nice. হ্যাঁ, তারপরে একটা কাজিন স্পেশালি দুজন ছিল, ওরা গোশত খেত, গোশতটা চাবাতেও পারতো না ঠিক মতন, ছোবড়া করে করে রেখে দিত। তারপরে হাড্ডি চাবাতো না, আর আমরা তো কম্পিটিশন দিয়ে হাড্ডি চাবাতাম। আমার ছোট মামা ভীষণ দুষ্ট ছিল, তো আমাদের এই হাড্ডি খাওয়া নিয়ে বলতো প্লিজ লিভ সাম ফর দ্য ডগস, ইউনো। আমরা একদম ওটা নিয়ে খুব হাসতাম, বড় হয়েও হেসেছি ওটা নিয়ে। সত্যি such interesting days. তোমার বোন এখন কে কোথায়? আমার ছোট বোন সান ডিয়েগো ইউনিভার্সিটিতে আছে, এন্টারপ্রেনারশিপ, শি ইজ আ ডিরেক্টর দেয়ার, ইউনিভার্সিটি অফ সান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া। আর আমার বড় বোন হচ্ছে শি ইজ আ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, শি ইজ অলসো আ ডক্টরেট লাইক মি। So they're both doing very well, I know Yes, that. she's in আর London, তোমরা তো আমার তিন বড় বোন বোন। খুব মাঝে মধ্যে মিট করো, আমি ছবি প্রত্যেক দেখি বছরই। ফেসবুকে, প্রত্যেক বছরই, and have a ball of a time. Let us come to a different segment of your life, and which is actually the highlights of your life. তুমি আসলে অনেক কিছুই করেছো, অতটা জানার সময় হবে কিনা আমি জানি না আজকে, বাট আই এম শিওর ইউ ক্যান টাচ মোস্ট অফ ইট। তুমি যেটা আমাদেরকে প্রথমে বললে যে হসপিটালিটি লাইন, হ্যাঁ, এই হসপিটালিটি তো আমরা যেটা জানি যে আপ্যায়ন করা, দেখাশোনা করা, যেটা আমরা নর্মালি আমাদের মেহমান আসে যেটা করি, বাট তোমার তো সেটা মেহমানের জন্য না, ইয়োর হসপিটালিটি ইজ টুয়ার্ডস আ ডিফারেন্ট সেট অফ পিপল। ওটা কোন সেট অফ পিপলের জন্য তুমি এই জিনিসটা তুমি করছো বা স্কিলস দিচ্ছ, বা আই উড লাইক টু নো দ্যাট। আমি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড Hotel হসপিটালিটি, management, great, okay. হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিটি সেক্টরেই আমাদের কাজ। আর আমরা ছেলে মেয়ে দোনো ইয়েতেই, জেন্ডারেই আমরা প্রাধান্য দিয়ে থাকি দক্ষতার মাধ্যমে। হাতে কলমে আমরা বেশিরভাগ জোরটা দিই। আমি যখন মাস্টার ট্রেনার আর ইন্ডাস্ট্রি অ্যাসেসর হয়ে এসেছি অস্ট্রেলিয়া টেপ থেকে, আই গিভ লট অফ থ্যাঙ্কস টু আইএলও। ওরা আসলে হ্যান্ড পিক করেছে 12টা সেক্টর থেকে, অ্যান্ড আই ওয়াজ ওয়ান অফ দ্যাম। আই ওয়াজ দি অনলি হসপিটালিটি সেক্টর রিপ্রেজেন্টেটিভ ইন টেপ অস্ট্রেলিয়া ডুইং দি কম্পিটেন্সি বেসড ট্রেনিং। আর এই কম্পিটেন্সি বেসড ট্রেনিংটা খুবই স্পেশালাইজড একটা ডেলিভারি সিস্টেম, যেটা ছোট দক্ষতাকে ব্রেকডাউন করে ওটা এমপ্লয়েবল স্কিলস করে। আমাদের ট্রেনিং ইনস্টিটিউটে তো আমি 2004 থেকে কাজ করছি। তারপরে আমি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল, যখন স্কিলস পলিসিটা এস্টাবলিশড হলো 2011 সালে, তখন ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল, আমরা কাউন্সিল হিসাবে ট্যুরিজম হসপিটালিটি সেক্টর থেকে ন্যাশনাল স্কিলস কাউন্সিলে রিপোর্ট করি। ওই ওর স্কিলস কাউন্সিলের মাধ্যমে এই স্কিলস পলিসিতে ওরা একটা কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক ঠিক করলো। তখনও কিন্তু আমি জানি না যে এই যে আমি যে ট্রেনিং দিয়েছি বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেসর হয়েছি, ওটা যে কম্পিটেন্সি বেসড ট্রেনিংয়ের উপরে ওরা প্রাধান্য দিচ্ছে, তখনও জানি না। আমি এর মধ্যে কিন্তু আমার ডক্টরেটও করেছি একই সাবজেক্টে। আমি ইনা, তুমি বলছিলে যে ইউ হ্যাড ডান পিএইচডি, তারপরে উই হ্যাড টু গো ফর আ ব্রেক, বাট পিএইচডিটা মানে কোন সাবজেক্টের উপরে, অ্যান্ড ওয়াই ডিড ইউ ফিল দ্যাট এটা করা দরকার ছিল তোমার? কেন তুমি পিএইচডি করেছো? আমি ট্রেনার হিসাবে আমি যখন কম্পিটেন্সি বেসড ট্রেনিংয়ের উপরে ডেলিভারি দিচ্ছি, আমি দেখলাম যে ছাত্ররা অনেক বেশি রিটেনশনটা বেশি থাকে, কারণ এই হাতে কলমে প্র্যাকটিক্যালি যখন শেখানো হয়, ওদের শেখার আগ্রহটা বাড়ে, প্লাস ওদের জব প্লেসমেন্টটা খুব ইজিলি হয়। ইট অ্যাডস ভ্যালিউ, বিকজ থিওরি এটা আজকাল সার্চ ইঞ্জিনে আমরা থিওরি ডাউনলোড করেও আমরা থিওরি নিতে পারি, কিন্তু এই হাতে কলমে নিজে শিখে প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স প্লাস ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স নিয়ে যারা চাকরিতে যায়, ওরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি প্লেসড হয়ে যায় সাথে সাথে। Would you call this learning through activity? No. Yes, it is. absolutely, through মানে hands-on. hands on. Yes. Okay. তুমি কি অ্যাডমিন সাইডে দেখছো নাকি তুমি নিজেও ট্রেনিং দিচ্ছ?
আমি ম্যানেজিং ডিরেক্টর প্লাস সেন্টার হেড। I manage the whole institute. Yes, And and also I'm a master trainer in all the all the fields? Yes, So all you the have learned fields. all the fields. Yes. Which one do you enjoy I'm the a most? certified trainer. Which one do you enjoy most? I think I love service Service. and also cookery. তোমার Both. ইনস্টিটিউটের নামটা বলো একটু। Institute of Hotel Management and Hospitality. And where is it based? এটা ধানমন্ডিতে। ধানমন্ডিতে আছে। তুমি প্রতিদিন সকালে যাও, সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস হয় নাকি? আমাদের দুটো শিফটে ক্লাস হয়, 10টা থেকে একটা, আরেকটা 3:30 থেকে। ভেরি গুড। হোয়াট আই ওয়ান্ট টু নো দ্যাট এদের যখন মানে ওরা উত্তীর্ণ হয়ে গেল, তারা হয়তো পাশ করে গেল, দু মাসের কোর্স করে ফেললো, তখন তাদেরকে তোমাদেরকে গ্রেডিং হয় নাকি কোনো সার্টিফিকেট দাও নাকি না কোনো, যারা খুব ভালো তাদেরকে কোনো এক্সট্রা কোনো স্পেশাল সার্টিফিকেট হয়? আই জাস্ট ওয়ান্ট টু নো হাউ ডু ইউ। আমাদের কম্পিটেন্সি বেসড ট্রেনিংয়ে কিন্তু কোনো ফেলিয়ার নাই। ও প্রত্যেকটা স্টুডেন্ট হ্যাজ দেয়ার ওন টাইম পাশ করার জন্য। যদি কেউ উইক থাকে ওটা আমরা আপগ্রেড করি স্কিলিংয়ে, ওকে আপস্কিল করি। ওইটাই কিন্তু একটা স্পেশালিটি সিবিটির। ওকে। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন আমরা ট্রেনিং শেষ করি তারপরে কিন্তু আমাদের কম্পালসারি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট দেওয়া স্টুডেন্টদেরকে, ইন্ডাস্ট্রি এক্সপোজার। তারপরে দে গো ইনটু অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম, তারপরে তো জব পেয়ে যায়। জব কি তোমরা হেল্প করো ওদেরকে জব পে করার পাওয়ার জন্য নাকি আমাদের ওরা নিজেরাই ইনস্টিটিউট যায়? থেকে আমরা হেল্প করি, বাট করো। অনেকে আছে ওদের নিজস্ব, কেউ কেটারিং করতে চায় বা অলরেডি ওরা জব They want to অফার do it- পেয়েছে, আচ্ছা আচ্ছা, so they do it on placed their হয়ে own যায়, also. হ্যাঁ। নিজেরাও করে, হয়তো অন্য কোথাও করতে চায়, so but you তারপরে also help. অনেকে আছে বাইরে চলে যায়, তারপরে অন্য সেক্টরেও যায়, কারণ অন্য সেক্টরেও কিন্তু ক্যান্টিন আছে। মাল্টি ন্যাশনালসে তো এক একজনের অনেক বড় বড় ক্যান্টিন আছে, ওখানে জয়েন করে। একটা জিনিস তোমার থেকে জিজ্ঞেস করতে চাই ডেফিনেটলি, এন্টারপ্রেনিউর অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট, এটা ডিফারেন্সটা কোন জায়গায় সেটা তুমি আমাকে বলো। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কারণ আমরা কিন্তু সবাইকে এন্টারপ্রেনার ভাবি, বা বলি। উদ্যোক্তা কিন্তু আসলে একজন উদ্যোক্তার আন্ডারে অ্যাটলিস্ট 10 থেকে 20 জন, বিকজ উদ্যোক্তা ইজ আ জব ক্রিয়েটার। ইয়েস। আর সেলফ এমপ্লয়মেন্ট আমরা বাসায় বসে, আমাদের মোস্ট অফ আমাদের যে বেশিরভাগ উদ্যোক্তারা কিন্তু বাসায় বসে উদ্যোক্তার কাজ করে। হ্যাঁ। আর ওভার দ্য টেবল ফর্মালি আমরা করি না, ইনফর্মালি আমরা প্রত্যেকটা বিজনেস চালাই। হ্যাঁ। একজন ভালো করছে, ওর দেখা দেখি আরেকটা আমরা বিজনেস খুলে বসি। ওই প্রোডাক্ট সম্বন্ধেও জানি না, এনভায়রনমেন্টের সম্বন্ধেও জানি না, মার্কেটিংয়ের সম্বন্ধেও জানি না, কিন্তু খুলে বসলাম। কিন্তু আমরা যেমন, আমি মনে করি যে আমি কিন্তু বাই ডিফল্ট উদ্যোক্তা হয়েছি। আজকাল আমি অলসো আমি এটাকে বলে SIYB বাংলাদেশ ফাউন্ডেশন বাংলাদেশ, এটা একটা অর্গানাইজেশন আমরা সেট আপ করছি। এই মাসেই আমাদের রেজিস্ট্রেশন হবে। এটা স্টার্ট অ্যান্ড ইমপ্রুভ ইয়োর বিজনেস। প্রত্যেকটা উদ্যোক্তাকে আমরা সার্টিফাই করব। ওকে, সো এভরিবডি ক্যানট সে আমি উদ্যোক্তা। And this is, no, everybody can say they're uddokta, but They have to be certified. certify hole to you add value to it. Okay, you add value to it. হ্যাঁ, Okay, তারপরে that's এটা actually it's a training through a business plan. How do you think যে এই যে যারা শুরু করেন উদ্যোগ, মানে এন্টারপ্রেনার হিসেবে শুরু করে, তারা কোনো রকম একটা মিডল ইনকাম গ্রুপে কেমন করে আসতে পারে, সেটা কি শেয়ার করতে পারবে আমার সাথে? মানে হাউ ক্যান দে কাম টু জাস্ট কাইন্ড অফ আ মিডল ইনকাম গ্রুপ? It doesn't have to be very high income. No. I think আমার তো মনে হয় যে প্রত্যেকটা উদ্যোক্তা, মহিলা বা ছেলেরাও, প্রত্যেকে কিন্তু কিছু না কিছু করে আয় করছে, খুব সুন্দর আয় করছে, Very good. পরিবারকে একদম দাঁড়িয়ে দিচ্ছে। আর আজকালকার জীবনে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দোনোজন না কাজ করলে সংসার চালানো difficult. খুবই মুশকিল হয়ে যাচ্ছে, কারণ সব কিছুর এত দাম। সবাই কিন্তু এগিয়ে আসছে এখন উদ্যোক্তা হওয়ার জন্যে। That's আর so good. আমরাও চাই সবাই যে চাকরি করতে হবে এটা তো কোনো কথা না। না। আই ফিল দ্যাট এই যে স্টার্ট অ্যান্ড ইমপ্রুভ ইয়োর বিজনেস যে আমরা ট্রেনিংটা দিই, ওটা কিন্তু দে নট অনলি লার্ন প্রোডাক্ট নলেজ, বিকজ একটা আরেকজনের মাধ্যমে একটা প্রোডাক্ট সেল করা, নিজে প্রোডাক্ট জানা অনেক Yes. পার্থক্য। Yes. আর ব্যবসাটাও তো জানতে হবে, তারপরে ডেবিট ক্রেডিট সম্বন্ধেও জানতে হবে, কিভাবে লেজার বুক করতে হয়, কিভাবে বিজনেস প্ল্যান করতে হয়।
তো আমরা কিন্তু বিজনেস প্ল্যান না করেই তো উদ্যোক্তা হয়ে যাচ্ছি। দ্যাটস ট্রু। হ্যাঁ। তাও অ্যাট লিস্ট আই গিভ সাম ক্রেডিট টু আওয়ার উইমেন যে তারা কিন্তু নিজেদের খুব ভালো করছে। নিজেদের ধাক্কা ইচ্ছাতে খেয়ে অনেক কিছু খেয়ে, করছে, হ্যাঁ, ধাক্কা খেয়ে শিখছে, অনেক And শিখছে। অনেক অনেক দূর এগিয়েও গেছে আমি বলবো। ইনা, তোমার সাথে অনেক সুন্দর করে গল্প করছি, অনেক কিছু জানার আছে তোমার থেকে। ইউ হ্যাড সাচ লট অফ এক্সপিরিয়েন্স ইন ইউর লাইফ। আই এম শিওর দর্শকরা খুব এনজয় করছে। আমি তোমার সাথে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে তুমি অনেক সংস্থার সাথে জড়িত, ভলান্টারি অর্গানাইজেশনের সাথে, অ্যান্ড আই এম বিটুইন ওয়ান অফ দেম অর টু অফ দেম। জনটার সাথে তো ডেফিনেটলি আমি আছি, আর তুমি উইতে আছো, আমি আছি, তুমি আরও কয়েকটাতে আছো। একটু বলো, অ্যান্ড জনটা তুমি কি পজিশন হোল্ড করছো, আর কেমন লাগে জনটার সাথে কাজ করতে, মহিলা অর্গানাইজেশনের সাথে শুনতে চাই। জন্টা ইন্টারন্যাশনাল আসলে একটা প্রফেশনাল উমেন্স অর্গানাইজেশন, যেখানে সার্ভিস অ্যান্ড অ্যাডভোকেসির মাধ্যমে উমেন এম্পাওয়ারমেন্ট হয়, এডুকেশন, হেলথ, স্কিলস, এমপ্লয়মেন্ট। জনটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আই থিঙ্ক being organized and disciplined and being a professional, it taught me a lot of things, how to think straight logically, and কিভাবে একটা উদ্যোক্তা হয়েও স্কিলসের মাধ্যমে যে মানুষকে, এটা ছেলে মেয়ের পার্থক্য আমি বলছি না, তো এটা উমেন্স অর্গানাইজেশন। কারণ আজকাল আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের জন্য আমি কাজ করছি জেন্ডার ইকুয়ালিটির উপরে। এই ডিস্ট্রিক্ট 25-এ ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা আর নেপালকে নিয়ে। তো অনেক কিছুই শিখছি, এখনো শিখার কোনো শেষ নেই। আমরা মহিলাদেরকে একত্রিত করে কিভাবে প্রফেশনালি আগাতে হবে, আর স্কিলসের মাধ্যমে, এডুকেশনের মাধ্যমে, কারণ গোল 4 হচ্ছে এডুকেশন, গোল 5 হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, and also 8 হচ্ছে decent workplace. Acha, let's come to some lighter topics now, because we've been doing very serious topic, and I'm sure the viewers are wanting যে আমরা একটু হালকা টপিকে যাই। ইনা, কিছু মজার ইনসিডেন্ট শুনতে চাই। তোমার লাইফে এত মজার ইনসিডেন্ট হয়েছে, I've heard a lot before, but কয়েকটা আজকে শেয়ার করো দর্শকদের সাথে। ইনসিডেন্টস বা ইনস্টেন্সেস যেটা হয়েছে তোমার, যেটা এখন মনে পড়ছে। এক নম্বর তো তুমি আমাকে তোমার নিজের ছেলের বিয়েতে নাচালে। Wasn't that beautiful? I think you were excellent. আমার ভিডিও থাকলে দেখিয়ে দিতাম, বলো। না, আমি স্পেশালি বলেছি ভিডিও না করতে। করেছি। এখনো ইটস মাইন্ড বগলিং দ্যাট ইন ফ্রন্ট অফ সো মেনি পিপল, অডিয়েন্সের সামনে যে আমি নেচেছি, বাট ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স। আই লাভড ইট। আই লাভ টু ডান্স অ্যান্ড সিং। বাট খুবই আমরা মজা করেছি তোমার ছেলের বিয়েতে। ওটা ছাড়া আমি এখন খুব ফানি একটা ইনসিডেন্ট হয়েছে ঠিক নাচার পরেই। আমি একটা এখানে ডিমন্টে স্টোন বসিয়েছিলাম, মানে পয়সা দিয়ে, for বাই দ্য ওয়ে, beautification. for beautification, because I had a makeup, you know, with the eye makeup, very heavy makeup, and I had some stones here also. তো আমাদেরই বন্ধু রুবা, ও এসে হঠাৎ করে, দোস্ত এখানে এটা কি, টিক করে খুলে ফেলে দিল। সেকেন্ডে আমি যে এটা আমার পয়সা দিয়ে, টাকা দিয়ে আর ফেলে দিল সে একটা সেকেন্ডে। ও জাস্ট বকনি? picked it up. I just fell What did on you think the it floor. ও কি ভেবেছিল লেগেছিল তোমারটা? ও ভেবেছিল কিছু ভাত। খাবার লেগে গেছে। আচ্ছা, আই হ্যাভ টু অ্যাডমিট ওয়ান থিং ওভার হিয়ার, যে তুমি খুব ভালো রান্না করো, আর তোমার একটা ফেভারিট ডেজার্ট, তোমার দুটো ফেভারিট, আমার খুব দুটো ডেজার্ট আছে আমি খুব পছন্দ করি। একটা হলো ভাসবুসা, ইজ দ্যাট হাউ ইউ প্রোনাউন্স ইট? ভাসবুসা, অ্যান্ড আই ডোন্ট নো ফ্রম ওয়্যার দ্যাটস কাম ফ্রম। Arabian. আর একটা তুমি একটা থাই ডেজার্ট করো উইথ চেস্টনাট অ্যান্ড সাগু টাগু দিয়ে, খুব ভালো হয়। I don't know if there's any time for you to give a recipe for one of them. Is it difficult? Too difficult? No, it's very easy. দোনোটাই খুব ইজি। আচ্ছা, একটা বলে দাও। বাট আমি ওই সাগুটা বলছি। বলো। এটা কোকোনাট মিল্কে সাগুটা আগে বয়েল করে নিতে হয়, দুধটা আলাদা রাখতে হয়। দুধ মানে নারকেল কোকোনাট দুধ, মিল্ক, হ্যাঁ, কোকোনাট মিল্ক আলাদা রেখে ওটার মধ্যে ক্যান্ড ফ্রুটও দিতে পারা যায়, আবার কাট ফ্রুটও দেওয়া যায়, ফ্রেশ ফ্রুট। হ্যাঁ। আর ওয়াটার চেস্টনাটের টাইমে কিন্তু ওয়াটার চেস্টনাটটা ওই কচকচ করে, খুব বাংলায় কি বলে? পানি ফল বোধহয়, পানি ফল, হ্যাঁ, পানি ফল। তো ওটা দিলে খুবই মজা হয়। তারপরে আলাদা করে জেলোটা বসিয়ে কেটে ওটা একদম মিক্স করে, একদম লাস্টে সার্ভিং এর আগে সবগুলো মিক্স করতে হবে। Green, red, it's so yummy. And colorful, and crushed ice on top.
আর একটা জিনিস বলতে চাই তোমাকে যে তুমি এত ব্যস্ত তার ভিতরে তুমি কিন্তু ইউ মেক টাইম টু অ্যাটেন্ড অল দ্য প্রোগ্রামস ইভেন্টস ডাজ দ্যাট মেক ইউ রিল্যাক্স নাকি না তুমি ইউ লাভ মিটিং পিপল অর ইজ ইট বোথ? আমি অসম্ভব কাজে ব্যস্ত থাকি, সব দাওয়াতে তো যেতে পারি না দিনের বেলা স্পেশালি, বাট হ্যাঁ বিকেলে সন্ধ্যার সময় আর রাত্রে জয়েন করতে পারলে খুবই ভালো লাগে। আই লাভ পিপল, আই লাভ মিটিং পিপল। আর তুমি তো আমার মেন্টর, আমি আবার কিসের মেন্টর you হলাম? deserve an award For what? because for multitasking, and I'm still learning from you. I thought you were my mentor. You know, তুমি we তো একটা all জিনিস do বলোইনি that multitasking, you're but a তুমি তো surviving record break করে you're a দিয়েছো। surviving cancer patient and how well you've dealt with it. Thank you very and much. and how এটা তোমার একটু যদি পারো একটু বলে দাও যে তুমি এখন ইউর অন রিসার্চ, তোমাকে নিয়ে ব্যাংককে তুমি যাও মাঝে মধ্যে, তুমি খুব খারাপ স্টেজে ছিলে and from that you've recovered so brilliant and look what you're doing. And you should be able to tell this to everybody that be strong and you can conquer. I was diagnosed with 4th stage ovarian cancer in 2009. 8 বছর হয়ে যাচ্ছে এখন, আলহামদুলিল্লাহ। It's been a journey, and I thank all of you as friends and all my family members, For my the son, prayers. my sisters. They've been a great help. আমি একা গিয়েছি, একা এসেছি। 16টা কেমো, একবার 9 ঘন্টা under sedation. It was very painful. I went through lot of side effects. But I think আমার এই 14 বছর 16 বছরের যে মেডিটেশন, That আমি helped a অনেক lot. ধরনের মেডিটেশন করি। Mind over body is great. It helps me to think logically. And It's fantastic, you know, because আমি এই মেডিটেশন জিনিসটা পারি না। আমার তো আর মনে হয় আমি positive একখানেও এক thinking- মিনিট বসতে পারবো। পজিটিভ থিঙ্কিং মেডিটেশনটা খুবই আমাকে হেল্প করেছে, নিজের হিলিং, অন্যদের জন্য হিলিং। আর আই ফিল দ্যাট আই লাভ টু মোটিভেট পিপল, আই লাভ টু ইন্সপায়ার পিপল। Fantastic, Ina. I had a lovely time with you, but we have to come to an end, and we do end with a selfie. Come on here, আসো এদিকে। একটা সেলফি নিয়ে নি। ওয়াও! প্রিয় দর্শক, তাজা চায়ের আড্ডা আজ এখানেই শেষ। আপনারা তাজা চায়ের আড্ডা বা এনটিভির অন্য কোনো অনুষ্ঠান দেখতে হলে লগ ইন করুন www.ntvbd.com এ। আগামী সপ্তাহে একই দিনে একই সময় আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন এনটিভি।